ভোটের দায়িত্ব পালন করেও 2002 সালের ভোটার তালিকায় নাম নেই অবসরপ্রাপ্ত বনকর্মীর। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। দীর্ঘদিনের সরকারি কর্মচারী হিসাবে পরিচিত অনিয়াল রহমান জীবনের দীর্ঘ সময় কমিশনের দায়িত্ব পালন করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের কর্মী ছিলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় চরম হতাশায় ভুগছেন অনিয়াল রহমান ও তার পরিবার। আতঙ্কের জেরে বাড়িতে বন্ধ হয়েছে রান্নাবান্না, যেন দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। 2 মেয়ের বিয়ে হয়েছে অন্যত্র। এই পরিস্থিতিতে মেয়েদের পরিবারও ভেসে যাবে, এই ভেবেই মাথায় হাত অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মচারী। কেন নাম নাই সেটা তো জানি না, যেহেতু আমি ইলেকশন ডিউটি আলিপুরদুয়ারে ছিলাম ওই মুহূর্তে, কিন্তু পোস্টাল কাগজ না পাওয়াতে আমি ইলেকশন ডিউটিতে চলে গেছিলাম। পোস্ট অফিসে খোঁজ দিয়েছিলাম যে পোস্টাল কাগজ আমার আসেনি, তারপরে তো আমার ইলেকশন ডিউটি চলে গেছিলাম ইলেকশন ডিউটিতে আলিপুরদুয়ারে। 2002 সালে আপনি ইলেকশন ডিউটি করেছেন? ইলেকশন ডিউটি করেছিলাম। কত বছর আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন? আমি ফরেস্ট ডিপার্টমেন্টে 1997 থেকে ফরেস্ট ডিপার্টমেন্টে আছি আর কি। পুরো পরিবার আতঙ্কে রয়েছে? পরিবারে আতঙ্ক আর কি। আচ্ছা, আপনি পেনশন পান? হ্যাঁ, পেনশন পাই। পেনশন পাচ্ছেন আপনি? সেই পিপিও কাগজ রয়েছে আপনার? কাগজ রয়েছে, সব কিছুই রয়েছে, কাগজ সব কিছু রয়েছে। প্রচণ্ড আতঙ্কে আছে, খাওয়া দাওয়া বন্ধ, রান্নাবান্না বন্ধ। আমাদের কি হবে, মরে বাইসে থাকবো কি থাকবো না তার কোনো বুঝে উঠতে পারতেছি না। সরকারি চাকরি করতেন, তাই তার কোনো অসুবিধা হবে না বলেই জানিয়েছে তৃণমূল। যেটা বলবো সেটা হচ্ছে তাদের কোনো চিন্তার কারণ নেই, কেননা তিনি তো সরকারি চাকরি করতেন এবং তিনি পেনশন হোল্ডার, তাই না? তার পেনশন পেপারস রয়েছে, কাজেই কোনো অসুবিধাই নেই তাদের এসআইআর এ। বলছে যে এটা একটা চক্রান্ত চলছে, বিজেপি সরকারের একটা চক্রান্ত চলছে। কিন্তু যেহেতু উনি নির্বাচন কমিশনেরও একটা 11টা কাগজের কথা ওখানে উল্লেখ করেছে, যেহেতু উনি সরকারি কর্মচারী, ওনার ফ্যামিলির কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ ওনার নামটা 2002-এ না থাকলেও কিন্তু উনি যে একজন সরকারি কর্মচারী এবং উনি যে পেনশনভোগী, সেই কাগজ দিয়ে কিন্তু ওনার নামগুলো উঠে যাবে। 2002 সালে সরকারি কোয়ার্টারে পরিবারকে রেখে সরকারের কর্মচারী হিসাবে ভোটের ডিউটি পালন করতে গিয়েছিলেন। এত কিছুর পরেও ভোটার তালিকা থেকে নাম কাটা পড়েছে 60 পেনশনভুক্ত কর্মীর। তবে এই পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।